মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 2 আর আজকে আমরা যাব ইউনিভার্সিটির মানে ওই এরিয়াতে ঘুরবো, ঘুরে তারপরে যাব কঙ্কালীতলা, কঙ্কালী মায়ের মন্দির দর্শন করতে যাব, তারপরে টুকটাক ডিয়ার পার্ক যাব, আর তারপরে যদি আশেপাশে কিছু থাকে সেগুলোও ঘুরে নেবো। আর আমাদের বিকেল 5টা নাগাদ ট্রেন রয়েছে, তো যেই কারণে আমি এক্ষুনি বসে পড়েছি তাড়াহুড়া করে, সেটা হচ্ছে সোনাঝুরির হাট থেকে কালকে যা যা শপিং করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি ভাবছি যে বাড়ি গিয়ে অতক্ষণে দেখাবো, তার থেকে একটুখানি টাইম রয়েছে। অরি গেছে এখন রিসেপশনে, যা বিল ফিল রয়েছে সেগুলো পে করে একদম সব কিছু ক্লিয়ার করে নিতে। তো টোটোওয়ালা দাদা আসার আগে আমি চাইছি একটু হাতে যে একটুখানি সময় রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী কী শপিং করেছি। তো এই জিনিসপত্রগুলো কালকে আমরা সোনাঝুরির হাট থেকে কিনেছি, এক এক করে তোমাদেরকে দেখাই। ফার্স্ট শুরু করছি কুট্টুসের ড্রেস দিয়ে। এই যে ইয়েলো কালারের একটা টি শার্ট নিয়েছিলাম, এখানে নিয়েছি মানে লেখা আছে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট, তো ওটা মানে একদম ওর সঙ্গে ঠিকঠাকভাবে যায়, পারফেক্টভাবে। তো এটা নিয়েছি কুট্টুসের জন্য একটা, আরও একটা নিয়েছি, এত সুন্দর সুন্দর লেখাগুলো ছিল না মানে সবই নিয়ে নিই। তো আরও একটা নিয়েছি, সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর, এইরকম ভীষণ ভালো লাগে। তো এরকম শান্তিনিকেতনে এসছি আর এই ধরনের জিনিস নেবো না তাই কখনো হয়। আর কুট্টুসের সঙ্গে পেয়ার আপ করে কুট্টুসের বাবিও নিয়েছে একটা ভূতের রাজা দিল বর। এই যে আরও অনেক ধরনের লেখা ছিল যেগুলো অরির সঙ্গে একদম পারফেক্টভাবে ম্যাচ করছিল। ও অ্যাকচুয়ালি চেয়েছিল কুটুসের সাথে পেয়ার আপ করার, বলছিল কি আমার জন্য একটা নিতে, মানে তিনজনে মিলে যদি সেম জিনিস পড়তাম, সেম কালারের সেম লেখা। বাট আমার জন্য মানে ভূতের রাজা দিল বর এটা আমার ঠিক লাগছিল, আর আমার অন্য লেখাগুলো পছন্দ ছিল। তো সেই কারণে আমি বললাম যে ছাড়ো, বাদ দাও, আজকে নেব না। ওই কারণে এইবারটার জন্য ক্যান্সেল, পরের বারে নেব। আর এটা একটা মানে সুতির গামছা নিয়েছে অরি, কেন নিয়েছে আমি জানি না, গামছা তো ঘরে রয়েছে, যাই হোক। তো এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্লিং ব্যাগ, এরকম কাপড়ের ইয়েটা মানে কি বলবো, বডিটার এই জায়গাটা একটুখানি মানে লেদার রয়েছে, এখানটায় এরকম হ্যান্ডেল স্ট্রিপটা রয়েছে। এটা শাশুড়ির জন্য নেওয়া হয়েছিল, উনিই বলেছিল যে একটা মোবাইল, একটা ছাতা, একটু ব্যাংকের বুকগুলো এইগুলো রাখার মতন একটা ছোট ব্যাগ, তো এটা শাশুড়ির জন্য। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে কুর্তি, সেম কালারের দুটো নিয়েছি, একটা আমার জন্য, এই যে কুর্তিটা খুব সুন্দর, একদম কটনের কুর্তি, এখানটা এইভাবে কাজ করা রয়েছে, কালারটা খুব মিষ্টি। তো একটা আমার জন্য, একটা মায়ের জন্য আমি কিনেছি। আর লাস্ট সেটা হচ্ছে এই যে একটা শাড়ি নিয়েছি গ্রিন কালারের, এটা চলে আসছিলাম, কোনো প্ল্যান ছিল না, আসছিলাম, শাড়িটাকে এরমভাবে মেলেছে, এত সুন্দর লাগছিল, নিয়ে নিলাম একদম গ্রিন কালারের শাড়িটা। আর এই পাশটা চওড়া পাড় রয়েছে, তো এটা আমার জন্য নিয়েছি শাড়িটা। এই হয়ে গেল। আর একটা জিনিস, হ্যাঁ, এই যে চুলের যে কাঁটাগুলো হয় না কাঠের, সেই কাঠের একটা কাঁটা। তো এই শপিংগুলো করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমি এইগুলো সব গুছিয়ে প্যাক করে নিই, কারণ কি যে কোনো সময় অরিও চলে আসবে আর দাদাও চলে আসবে আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো এইগুলো সব কিছু প্যাক করে নিই, দেন বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা এখন শান্তিনিকেতনের ক্যাম্পাস এরিয়ার মধ্যে ঢুকে গেছি, টোটোতে করে যাচ্ছি। আর এই পাশটাতে যেটা ছিল ওটা হচ্ছে বাচ্চাদের যে প্রাঙ্গণ হয়, বাচ্চাদের আশ্রম প্রাঙ্গণ, ওই এরিয়াটা। এটা হচ্ছে ওই বট গাছটা না? আর এই যে বটবৃক্ষটা দেখতে পাচ্ছ, আমরা যে সহজপাঠ বই পড়েছিলাম ছোটবেলায়, সহজপাঠের বইয়ের যে প্রথম পৃষ্ঠার মধ্যে যে বটবৃক্ষের ছবিটা রয়েছে, সেই বটবৃক্ষ এইটা। এই বটবৃক্ষের কাছেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতাটা লিখেছিলেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। এগুলো দাদার থেকেই জানতে পারছি, সেইগুলোই তোমাদেরকে শোনাচ্ছি। তো এইখানে পুরো এরিয়াটাই ক্যাম্পাস এরিয়া, এই জায়গাটা ধরেই আমরা ঘুরবো আজকে। সুবর্ণলেখা এই বইয়ের দোকানে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ধরনের বই পাওয়া যায়। মানে এই ক্যাম্পাসের রাস্তাটা শনি রবিবার নো এন্ট্রি করে দেয়, রাস্তা পর ঢুকে অন্য কোনো ক্যাম্পাসটাকে ঘুরে নিই, তখন মনে হয় এটা হচ্ছে আমরা তালদ। এটা কি তালধ্বজ? এই তালধ্বজ এই তাল গাছকে উপেক্ষা করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আচ্ছা, এটা দেখতে শুনতে একটু ভালো লাগবে বলে ডিজাইনার করেছে। আচ্ছা, এই যে দেখো তাল গাছটা, এটাকে একটু সুন্দর করার মতন মানে করার জন্য বাঁধিয়ে রেখেছে নিচটা। ওই যে তাল গাছটা রয়েছে, এই তাল গাছটার উপরেই বেস করে কবি লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে।
এখন এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য এইভাবে বাঁধিয়ে রেখেছে। সামনে এটা হচ্ছে আপনার উপাসনা গৃহ, উপাসনা সমাজের প্রতিষ্ঠার জন্য ইটালিয়ান মার্বেল আর বেলজিয়াম কাজ দিয়ে তৈরি করা আপনার ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার জন্য। এটা প্রতি বুধবার আপনি ছেলেদের ক্ষেত্রে সাদা পাবেন আর সাদা পাঞ্জাবি দিয়ে আসতে পারে উপাসনা মানে প্রার্থনা করার জন্য। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে আপনার ওই সাদা শাড়ি পরে যে কেউ আপনি প্রতি বুধবার 6টা নাগাদ এসে প্রার্থনা করতে পারেন। আচ্ছা, এই যে উপাসনা গৃহ দাদা বলল, শুনতেই পারলে। এখানটায় হচ্ছে বেলজিয়াম কাচ আর ইটালিয়ান মার্বেলস দিয়ে মানে এটাকে পুরো তৈরি করা হয়েছে। আমি যখন এর আগে এসেছিলাম সেই সময় পুরো ভেতরে গিয়ে মানে আমি দেখে এসেছিলাম। আজকে খুব বেশি ভেতরে যাচ্ছি না কারণ হাতে সময় নেই। আর বলে রাখি, এর ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি ফি এখন 300 করে নিয়েছে পার হেড। তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। এই যে আরও কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম 12 বছর বয়সে উনি এসেছিলেন তখন এই বাড়িটা ওনার বাবা বানিয়ে রেখেছিলেন মুর্শিদাবাদের ঠাকুর। তখন এখানে উনি রবীন্দ্রনাথ ঠাকুর তখন বয়স 12 বছর বয়স, এই শান্তিনিকেতনে উনি তখন প্রথমবার এসেছিলেন। তাছাড়া এই যে আশ্রম প্রাঙ্গণ আছেন, সামনে আরও আছে ছাতিমতলা, যেগুলো সামনে যাবো আমরা। হ্যাঁ, কোন রাজা নাকি 1 টাকা বিনিময়ে সব জমি দিয়েছিল? হ্যাঁ, ওই রায়পুর রাজবাড়ি যেটা বলছেন, যেটা আমরা যেতে পারলাম না। হ্যাঁ, ভানুপ্রতাপ সিংহ। আচ্ছা, এই যে এই হলুদ বাড়িটা তো? হ্যাঁ, এই হলুদ বাড়ি। ওই তো আমরা যাবো, গেটের ওখানে যাবো, চলো। বাড়ির সামনে একটা স্কাল্পচার, তোমরা মানে বুঝতে পেরেছো কিনা জানি না, যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো ওই স্কাল্পচারটা রামকিঙ্কর বেজের নিজের হাতে বানানো। ওটার মধ্যে মানে ওটা নাকি যখনই সূর্যের আলোতে যে ছাওয়াটা পড়ে তাতে বোঝা যায় নাকি একটা মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওরকমভাবে স্কাল্পচারটা তৈরি ওই বাড়ির সামনে, খেয়াল করো না, একটা স্কাল্পচার ছিল, একটা পাথর দিয়ে তৈরি একটা মূর্তি, ওইটা। তখন এখানে এই ছাতিমতলা গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। যখন ছাতিম গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন, যে তখন এসে এই যে শান্তিপ্রিয় জায়গা, তখন ওনার মনে একটা অনুভূতি জেগেছিল যে এত সুন্দর শান্তিপ্রিয় জায়গায় জায়গাটা কার। আর উনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার জন্য রায়পুর গ্রামে যাচ্ছিলেন রাজবাড়িতে। তখন ওখানে যে জানতে পারলেন যে এটা হচ্ছে ভানুপ্রতাপ সিংহের জায়গা। তো ওনাকে যে বলেন যে আপনার প্রতি একটা আমার আবদার আছে, সেটা হলো আমরা যে জায়গাটা আমি আসার সময় দেখলাম যে শান্তিনিকেতনের বুকে বোলপুরে ওখানে, তো ওই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, তো আপনার কাছে আমি ওই জায়গাটা কিনতে চাই। তো ওনাকে যখন এই প্রস্তাব দেওয়া হয় তখন উনি বলেন যে আপনাকে আমি কত টাকার বিনিময়ে কিনতে পারি আমি ওই জায়গাটা। তো উনি একটা বলেন, দেখুন আপনি হচ্ছেন একটা রাজ পরিবারের ছেলে, আমিও একটা রাজ পরিবারের ছেলে, এমনকি আপনি এসেছেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার জন্য আমাদের এখানে। তো আপনাকে আমি আপনার যত দূর চোখ যাবে, মোটামুটি ধরুন এই সোনাঝুরি হাট থেকে এই টোটাল ক্যাম্পাস এরিয়াটা আপনি ওই যতটা চোখ আপনার যাবে অতটাই আপনি নিতে পারবেন। তখন উনিও বলেন যে ঠিক আছে, আপনি আমাকে ভালোবেসে জায়গাটা দিচ্ছেন টোটাল ক্যাম্পাসের এরিয়াটা, কিন্তু আমিও তো একটা রাজ পরিবারের ছেলে, তো আমি তো আপনার কাছ থেকে ফ্রিতে নিতে পারবো না। তখন 1 টাকা বিনিময়ে টোটাল ক্যাম্পাস এরিয়াটা উনি ওই ভানুপ্রতাপ সিংহের কাছ থেকে উনি কিনেছিলেন। রায়পুর রাজবাড়ি গ্রামে যখন উনি যাচ্ছিলেন তখন এই ছাতিম গাছের নিচে এসে বসে দেবনাথ ঠাকুর প্রথমে বিশ্রাম নিয়েছিলেন। আচ্ছা, তারপরে উনি এখান থেকে রায়পুর রাজবাড়ি গিয়ে ভানুপ্রতাপ, আর সেই থেকেই কি এই জায়গাটার নাম ছাতিমতলা হয়েছে নাকি? ছাতিম গাছের নিচে যেহেতু বিশ্রাম নিয়েছিলেন, এটাকে ওইভাবে বাদ দিয়ে ছাতিমতলা নাম দেওয়া হয়েছে। চলো একটু সামনে থেকে যতটা পারি দেখাই তোমাদের। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট করে তবে হ্যাঁ ক্যাম্পাসের ভেতরে ঢোকার মানে পারমিশন পাওয়া যায়। ওনার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5টি বাড়ি আছে এখানে, আচ্ছা 5টি বাড়ির ভেতরে যে মিউজিয়ামের মধ্যে যে হ্যাঁ ওই যেখানে শয়ন কক্ষ বা রান্নাঘর ছিল সেইগুলো কি এই সাইডটাতে নাকি? ওই যে যেমন উত্তরায়ণ, হ্যাঁ 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 পুনশ্চ, হ্যাঁ
সব বাড়িগুলো, উত্তরায়ণ পুনঃস যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো এই সেকশনটার মধ্যে রয়েছে। এমনকি নোবেলটা এখান থেকে চুরি হয়ে গেছে মিউজিয়াম থেকে, তারপর ওনার বস্ত্র সবকিছু এই মিউজিয়ামে গেলেই দেখতে পাবেন। আচ্ছা, বাংলার ভার্সন কিরকম করে সা রে গা মা পা, আমি প্রত্যেকটা নিচে পর্যন্ত মেলালে আমি সেম এই যে থাম্বা মতন যেটা রয়েছে শাগুলো যেরকম হয়। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। এইখানটায় যেরকম মুখের মতন খোলা রয়েছে, সা আমরা যতটা মুখ খুলি সা বলার জন্য, রে বলার জন্য, সেই রকম ভাবে এটা তৈরি রয়েছে। কি তুইও বলছিস? দারুণ জিনিস এটা। আমি এর আগে মানে এসেছিলাম যখন দেখতে পাইনি, মানে দেখি। নন্দলাল বসু এটা বানিয়েছিলেন, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের যে বন্ধু ছিলেন নন্দলাল বসু, উনি এই জিনিসটা বানিয়েছিলেন। দারুণ জিনিস। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কলা ভবন। আকাশের যে মঞ্চ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা ফেমাস নাটক হয়েছিল রাষ্ট্রপর্বী নামক নাটক, সেই নাটকটাই খোলা আকাশের যে মঞ্চটাই হয়েছিল, সেই মঞ্চটা এখন পর্যন্ত এরকম আছে। এই যে এই মঞ্চটা আছে, এই মঞ্চটাতে এখানকার স্টুডেন্টরা নাটক, আবৃত্তি, উপন্যাস, কবিতা রিহার্সালের মাধ্যমে করে, যেটা আমরা বসন্তের সময় উৎসবের সময় দেখতে পাই। 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, কোনো কিছু অনুষ্ঠান হলে আমরা যখন দেখি। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে মানে বাচ্চা মানে স্টুডেন্টদের যে মুক্ত প্রাঙ্গণে পড়ার যে ব্যাপারটা বলেছিলেন, ওইটা কি ছাতিমতলাতে? না, ছাতিমতলা আশ্রম প্রাঙ্গণে হয় পড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশ্রম প্রাঙ্গণে ওই মুক্ত মানে আমরা যে একটা বদ্ধ পরিবেশে পড়াশোনা, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, খোলা আকাশের নিচে, উনি তো এটাকেই সাপোর্ট করতেন, তো ওই আশ্রম প্রাঙ্গণে সেটা হতো পড়ানো। যখন এখানে স্টেজের মধ্যে করা হয়েছে, পেছনটা একটু ওয়াল দেওয়ার জন্য করা হয়েছে। এগুলো সব আমরা রামকিং করবো। এটা যেমন নাট্যঘর, রবি ঠাকুরের রক্তকর্মী নামক যে নাটকটা ছিল, নাট্যঘর। এটা হচ্ছে আমরা বাম দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে আমরা ইগলু। এটা সাধারণত বড় ইগলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কি রামকিঙ্কর বেজের হাতে তৈরি? আচ্ছা, যত পাথর এই সবগুলো স্কাল্পচার। হ্যাঁ, ক্লাস চলছে, রিহার্সাল বা কিছু চলছে নাট্যঘরের এখানটাতে। এই যে সব স্টুডেন্টসরা বসে আছে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ওই সাঁওতালরা নিয়ে যাচ্ছিলেন না, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রস্থান হচ্ছে। হ্যাঁ, তখন বন্যার সময় দেখুন পুকুর আছে, কাঁধে বাঁক আছে, গ্রামগঞ্জে এখনো প্রচলিত আছে। আমরা এই আদিবাসীদের একজন অতিরিক্ত পূর্ণ হওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় কিছু খাদ্য, বস্ত্র এবং বাচ্চা ছেলে সঙ্গে একটা কুকুর, হ্যাঁ, ওপার যাচ্ছে। হ্যাঁ, তুলে ধরেছে। এই যে দেখো, এই পাশে দুটো মানে এরকম কাঁধে বাঁকের মতন রয়েছে, আর নিচে যেটা রয়েছে সেটা কুকুর রয়েছে। যেমন মহিলা একটা বাচ্চা ছেলে আছে, যে নিজের বাড়ির কাজকর্ম করে অন্য জনের বাড়িতে চলে যাচ্ছে, তখন মাটা যখন যাচ্ছে কাজ করতে, তখন বাচ্চা ছেলেটা মায়ের যাচ্ছে। তখন বাচ্চা ছেলেটা যখন আমরা মাকে বলছি, মা আমি তোমার সঙ্গে যাবো, মা তখন বিরক্ত হয়ে বাচ্চাকে বলছে যে আমি তো কাজের মধ্যে যুক্ত থাকবো, তুমি তো গেলে আমার সঙ্গে আমাকে জ্বালাবে, কাজও করতে দেবে না, কিছু না। তখন অতিরিক্ত বোঝানোর পরে যখন বাচ্চাটা বুঝছে না, ওকে বিয়ে করতেছি, তখন মা বিরক্ত হয়ে বাচ্চাটাকে একজন যে মহিলা আছে তাকে আগল দিচ্ছে, বলছে তো ছোট বালক নির্বচ্ছ শক্তি জানে, ওকে মেরে তো কোনো লাভ নেই। তখন সেটাকে রামকিঙ্কর বেশের তখনই ওই আর্ট থেকে তুলে ধরেছেন এবং বলেছেন বাংলায় যে মায়ের থেকে মাসির দরদ বেশি। আচ্ছা, আরেকজন মাসি যেটা মহিলা আছে আপনার, ওটাকে মাসি বলে আখ্যা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলে যে মায়ের কথাই বলে। এখান থেকে কি সেই কথাটার প্রচলন হয়েছে? প্রচলিত হয়েছে। আচ্ছা, মায়ের থেকে মাসির বেশি দরদ, সবাই শুনেছো নিশ্চয়ই, এইখান থেকেই সেটার প্রচলন হয়েছে। এটা ওনার রামকিঙ্কর বেশের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জাতা। আচ্ছা, মানে কোনো কিছু জিনিসপত্র দিয়ে নিচে পিষে করা হয়, সিস্টেম মতো সেটা বলে। হ্যাঁ, ওই গোল মতন এরকম লাঠির মতন ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, এই রে মাংকি করতেছ, মাংকি ওই দা দা গাছের উপরে, তাড়াতাড়ি দেখতে পেয়েছিস? হ্যাঁ, সঙ্গীত ভবন। আমরা দেখো অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেনের বাড়ি, আচ্ছা। ওনার যে অফিস রুম, তিনি যে অর্থনীতি ইকোনমিক্সের উপরে যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পুরোনো বাড়ি। আপনি যদি
কোনো সময় কোনো কিছু অনুষ্ঠান হ্যাঁ। 4 চাকা কি কোনো কিছু নিয়ে আসেন, আচ্ছা। এখানেই আপনাদেরকে পার্কিং করতে হবে। এটা হচ্ছে পার্কিং জোন। হ্যাঁ, হাতের উপর ভিত্তি করে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের হাতের প্র্যাকটিস টাইমে হাতে কিছু স্ট্যাচু দেখুন আছে। ও আচ্ছা, হ্যাঁ যেমন স্ট্যাচু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। স্ট্যাচুগুলো ওনাদের প্র্যাকটিস সময়কালে তৈরি করা হবে। ও আর এই হোস্টেলটা হচ্ছে অনেক পুরনো হোস্টেল, রামকিঙ্কর ব্রিজের সময়কালে। তো উনি যখন প্রথম বেতন পেয়েছিলেন, হ্যাঁ। ওই বেতন দিয়ে এই হোস্টেলটা উনি বানিয়ে দিয়েছিলেন। ও ওই জন্য এখানে হাটের উপর ভিত্তি করে যে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের এটা বয়স্ককে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, ওরে বাবা, ভিতরে তো আরো অনেক রয়েছে নিচে। হ্যাঁ, এই যে দারুণ করে বানায়, হাতে কি রয়েছে এদের। এই যে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছ, এগুলো অমর্ত্য সেনের বংশধর তো। হ্যাঁ, এইটা কি তাদেরই বাড়ি নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা কি অমর্ত্য সেনের বাড়ি নাকি না, ওদের? সামনে যাবো। আচ্ছা, ওনাদের, হ্যাঁ, ওনার রিলেটিভস মানে বংশধর যারা আছে তাদের বাড়ি এখানে থাকে। এখানে ওনারা, হ্যাঁ, ওনারা এখন কিন্তু ভেতরে আছেন তো। আচ্ছা, ওই যে একজন ওখান থেকে মুভ করতে দেখলাম। খুব কমই থাকেন। হ্যাঁ ওখানে যিনি প্রতিটি নামে পুলিশ হয়েছিলেন, হ্যাঁ ওনার বাড়ি দেখাশোনা, উনি তো সবসময় আসতে পারেন না। হ্যাঁ। ওনার বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার আছে, সঙ্গে সিকিউরিটি আছে, পুলিশ তাদের দিয়ে দিয়েছে। এই যে দেখো অমর্ত্য সেনের বাড়ি এখানে। এইটা হচ্ছে মেন গেটটা। তাই? কালকে কালকে দেখো, আমরা আজকেই চলে যাবো, এখানে কালকে রয়েছে।